সবাইকে নমস্কার ও আদাব। আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ আমাদের ধান ক্ষেত কাটা হচ্ছে, সেই জন্য আমি একটু আসছি ধান খেতে। গেছি গা পুরা কাঁচা শুয়ে পড়ছে ধান, বৃষ্টিতে শুয়ে পড়ছে ধান। বন্ধুরা, ধান খেতে জল এসে গেছে, মনে হয় বর্ষার জল। জলায় পড়ছে, একবারে অবস্থা শেষ। এগুলা কি বৃষ্টির জল না বর্ষার জল? দেখেন বন্ধুরা, কি সুন্দর কচুরি পানা, দেখতে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আর এখানে বৃষ্টিতে আরো হাঁসগুলো জল তাড়াতাড়ি এসে সাঁতার পড়লো। কাটতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখতে, তাই আপনাদেরও দেখালাম। আজকে একজন কামলা নিছে, ছোট্ট একটা ক্ষেত কাটবে, সেই জন্য। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে শুরু করবেন প্লিজ। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। হ্যাঁ, ও যে মোটর লাগাইছে, যে মোটর পাইপ পাইপ ছোট তো জল কম পড়ে, তাইলে চলতো। মোটরটা ছোট, বড় মোটর ওই লাগছে। আঙ্কেলটা আমাকে জিজ্ঞাসা করতেছিল যে ধান জল পায়, ভালোই হয়েছে। আমি আবার হাঁসের বললাম খাবার যে সিকি ভালোই ভাগ পায়। নিয়ে আমাকে তো যাবে, বাড়িতে কিছু আইনা ধান তো নিয়ে যাবে। মেশিনই করে না। আবার জিজ্ঞাসা এই করতেছে জায়গায় যেমন আমাদের ওই বাড়িতে এসে ধান বাবার ভাঙ্গাই দিয়ে বাড়ির যায়, আমাকে কথা, জায়গা তা না। যে এই ওইখানে ধান বাজারে নিয়ে নেয় যাওয়া নাকি। লাগে বস্তা করে। আছে, কিন্তু চাষ করে পারে না। আগে আমি যখন ছোট ছিলাম তখন করতো, বড় হওয়ার পর আর করেনি। হ্যাঁ, না, কোম্পানি চাকরি করে। ইস, হাঁসে গেলে কি খায় এইভাবে? শামুক খায়। এই জলের মধ্যে ডুব দিলে শামুক পাওয়া যায় না? আচ্ছা, ও, হাঁসগুলো এখন চলে যাচ্ছে বাড়ির দিকে। সেই খাইতেছে শামুক না কি খাইতেছে। হুম, তারপর আমাকে ওইদিকে ভুট্টা বুনছি এবার বেশি। আবার এইদিকে যেমন ওই যে শুধু ধানের দিনে মেশিন আসে, ওদিকে না সরিষার দিকেও মেশিন আসে, আবার ভুট্টাও কোনোই নাই বলে খালি ভুট্টা খালি না। বন্ধুরা, কাল একাদশী ছিলাম, সেই জন্য আমাদের একাদশীর পরের দিন নিরামিষ খাইতে হয়। সেই জন্য এই যে সবজিগুলো কাইটা নিছি, করলা ভাজি, ঢেঁড়স ভাজি আর সোয়াবিনের তরকারি আলু বেগুন দিয়ে। একটা দিয়ে এই যে কাঁঠাল দিছে 3টা। এখন এই যে মা রান্না করবে, চুলায় তেল দিয়ে দিল, সোয়াবিন কড়াইতে আগে তেল হলুদ দিয়ে দিল। মরিচটা মাখায় নিতে। সোয়াবিনের মধ্যে একটু হলুদ মরিচ, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মাখায় নিলে ভালো। লবণ দিলেন না একটু? আমার কথায় অনেক ভুল ত্রুটি আছে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, আপনারা কিছু মনে করবেন না। ভয়েস দেওয়ার সময় সবসময় কেমন জানি হয়ে যায়, উল্টা পাল্টা হয়ে যায়। তো এখন এই যে জিরা ফোড়ন দিয়ে দিল, ভালো করে জিরাটা ফোড়ন আসলে পরে তারপর সবজিগুলো না সয়াবিন ভেজে নেবে। সয়াবিনটা এই যে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে, তারপরে ভালো করে ভেজে নেবে। আমাদের ব্লগ আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর যারা নতুন আসবেন চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হয়ে আমরা আপনাদের পাশে থাকব।
সোয়াবিন ভাজা শেষ, এখন এই যে সবজিগুলো দিয়ে দিবে, সবজিগুলো ভালো করে কষিয়ে নিবে। অনেক বন্ধু আছে কমেন্ট করে কিন্তু লাইক দিতে ভুলে যায়, একটা লাইক দিয়ে শুরু করবেন প্লিজ। এই যে এখন হলুদ মরিচ এর গুঁড়া লবণ দিয়ে ভালো করে ভেজে নেবে। আজকের রান্নাটা কেমন হয়েছে বলবেন আর আমাদের পাশে থাকবেন, আর আপনারা মন থেকে ব্লগটি দেখবেন। আমি সবার ভিডিও মন থেকে দেখি, ছোট করে কমেন্ট করি কিন্তু ফুল ওয়াচ করে দিই, তো সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এখন এই যে মশলা দেওয়া শেষ, হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ভেজে নিবে, আর একটু আদা বাটা দিবে। সোয়াবিনের তরকারি আপনারা খেয়ে দেখবেন, সোয়াবিনের তরকারি ভালোই লাগে খাইতে। আমার অনেক আপুরা আছে প্রতিদিন ভিডিও দেখে, তাদের মন থেকে ধন্যবাদ ও তাদের জন্য দোয়া রইল। আর এই যে সবজিটা ভাজা শেষ, এখন জল দিয়ে দিল। বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি, আজ মুসলিম বন্ধুদের ঈদ, তো সবাইকে ঈদ মুবারক। মুসলিম বন্ধুদের ঈদ মুবারক। তরকারিটা বলক এসে গেছে, এখন সোয়াবিন গুলো দিয়ে দিবে। সোয়াবিন দিয়ে তার অনেকক্ষণ জাল দেন, তাইলে মিশবে না মশলা। সোয়াবিনের তরকারি রান্না শেষ, এই যে দেখেন কালারটা কেমন হয়েছে, ভালোই হয়েছে। আর এদিকে ঢেঁড়স লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে কড়াইতে দিয়ে দিল, তেল দিয়ে তারপরে ঢেঁড়স ভাজা শেষ। এখন এই যে করলা ভাজতেছে, সব কিছু রান্না শেষ। এই যে একটু পাশের বাড়ির ভাবিরা সেমাই দিছে, আজকে ওনাদের ঈদ। এই যে আমাদের ধান কিছু বাড়িতে আইছে, এখন ধান ধরবে। আর এই যে ঢেপা সস কি নাম ছিল, আর এই যে ধান ভাবিরা সেমাই দিছে, ভাবলাম যে একটু লুচি বানাই, সেমাই দিয়ে খাবো, তো সেই জন্য লুচি বানাইতেছে মা, আর আমি ভাজবো। তো আমাদের ব্লগটি আজকে কেমন লাগলো, বেশি ভালো না, সাদাটা হলো ভালো। আর সবাই ভালো থাকবে। এই দোকানে মুন্সির দোকানে বলে নাই, আমরা আপনাদের মুন্সির দোকানে নাই আনছে, হে দক্ষিণ পাড়াগুলো বেলে নিচ্ছে, দক্ষিণ পাড়াতে আনছে। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন এই যে একটা একটা করে লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবে। মেশিনে অনেকের আগে না আটকাছে, প্রথমটা বেশি ফুললো না, তারপরের গুলা মোটামুটি ভালোই ফুলছিল। তেলটা মনে হয় আসে নাই ভালো করে। এই যে অনেকগুলো বানায় রাখছে, আর আমি এই যে দেখেন কত সুন্দর ফুলে গেছে। আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।